This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দোরগোড়ায় করোনার ছে বিধানসভা নির্বাচন। এদিকে মালদায় তৃণমূলের মধ্যে একটা তুমুল ডামাডোলের পরিস্থিতি। জেলা আইএনটিটিইউসি সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান। বোর্ড মিটিং চলাকালীন রেজলিউশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ কাউন্সিলর তথা আইএনটিটিইউসির সভাপতি বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে। দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে এবার সরাসরি থানায় গিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান। আমি আরো একটু ডিটেল জানবো, আমার সহকর্মী সুব্রত সেই মুহূর্তে রয়েছেন। সুব্রত, আমি জানতে চাইবো যে কি নিয়ে মূলত এই কোন দলের কারণ কি, আর এখন কোন দল কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে? দেখো, এখানে মালদা জেলাতে ইংরেজবাজার পুরসভা এবং ওল্ড মালদা পুরসভা, এই দু পুরসভাতেই কিন্তু চেয়ারম্যান বদল হওয়ার একটা বিষয় এসেছিল। যখন এরপরেই ইংরেজবাজার এবং ওল্ড মালদা দুই জায়গাতেই এটা চেঞ্জ করার কথা, এবং সেক্ষেত্রে ওল্ড মালদা ইতিমধ্যেই পরিবর্তন হয়ে গেছে এবং ইস্তফা দিয়ে দিয়েছেন হচ্ছে চেয়ারম্যান কার্তিক ঘোষ। এখন এই তার ইস্তফা নিয়ে কিন্তু তৃণমূলের একটা জেলা জুড়েই কিন্তু গোষ্ঠী কন্দল রয়েছে। দুই পক্ষে, কেউ পক্ষ চাইছে যে দিদিক ইস্তফা, কেউ চাইছে তার হয়ে। তো এখন এক্ষেত্রেও বিশ্বজিৎ হালদার, যেটা জানা গেছে, তার কার্তিক ঘোষের সঙ্গে তার সম্পর্ক ভালো, সে কাউন্সিলর এবং শুধু তাই নয়, আইএনটিটিইউসির জেলা সভাপতি। এই যখন কার্তিক ঘোষ যখন ইস্তফা দিয়ে যাওয়ার ফলে যখন পুরসভা চালানোর জন্য একটা বোর্ড মিটিং ডাকে ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, এবং সেখানে অভিযোগ যে এই বিশ্বজিৎ হালদার যে কার্তিক ঘোষের ঘনিষ্ঠ নেতা, এবং তিনি এসে সেই রেজুলেশন খাতা ছিঁড়ে দেন, এবং ছিঁড়ে দেওয়ার পরেই সেখানে তুমুল বচসা শুরু হয়ে যায়। এরপরেই বিষয়টা নিয়ে তিনি মালদা থানায় অভিযোগ জানিয়েছেন, এবং তিনি এটাও জানাচ্ছেন যে এটা যে তিনি করেছেন, অভিযোগ জানিয়েছেন বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে, সেটা ধন্যবাদ সুব্রত। সমস্যা কি অভিযোগ করতে হলো আপনাকে? আমাদের সরকারি যে কর্মচারী রয়েছে, আমাদের অফিসের যে স্টাফ, সে বড় বড় ঘর থেকে একটা ফাইল আমাদের এখানে নিয়ে আসছিল, অন্য জায়গায় নিয়ে আসছিল। সেখানে এক কাউন্সিলর সে ফাইলটা তাকে চেকিং করে দিয়েছে। দেখো, সরকারি কাজে কেউ তো হস্তক্ষেপ করতে পারে না। গভর্নমেন্টের যা নিয়ম আছে সেভাবে কাজ হবে, এবং একটা অফিস পরিচালনা করতে গিয়ে কেউ যদি ভাবে যে আমি হ্যাম্পারিং করব বা অফিস কাগজপত্র হোক বা সম্পত্তি নষ্ট করবো, সেটা তো হোক দেওয়া যেতে পারে না। সেখানে অফিসের স্টাফরা ঢুকেছিল, তারা রীতিমতো কমপ্লেন করেছেন এসডিও সাহেব এবং উপর থেকে আমাদের রেফার করতে হবে। পৌরসভার মধ্যে যদি কোনো রকম বেনিয়ম হয়, যেটা মনে হবে যেটা নিয়মভাবে হচ্ছে না, তাহলে সেই জায়গাটায় আমি প্রতিবাদ করব, এটা একদম নিশ্চিত। এক্ষেত্রে কি বেনিয়ম হয়েছিল, কি প্রতিবাদ করে? আমরা কালকের মিটিংটাই ইও সাহেব ছিলেন না, এক নম্বর কথা। দু নম্বর কথা, একটা চিঠি পৌরসভার ভাইস চেয়ারম্যান করেছিলেন, সেটা অফিস আওয়ার্সে উনি করেননি। সুতরাং আমরা মনে করেছি ইও সাহেবের উপস্থিতিতে যে মিটিংটা ঠিক হয়নি, আমরা মনে করেছি, এটা মনে হয়েছে, তাই আমরা সই করিনি। উনি যদি এখন মিথ্যে অভিযোগ করেন, সেটা উনি প্রমাণ করবেন, আমরা আইনের দ্বারস্থ হব। ভাইস চেয়ারম্যানে কোনো পদই নাই। যখন চেয়ারম্যান পদ রেজিগনেশন দিয়ে দেয়, তারপরে আর কোনো কমিটিই থাকে না। এখানে কে খাতা নিয়ে আসলো, কে সিলমোহর নিয়ে আসলো, কার কলার কে ধরলো, এই করতে করতে 2026-এ তৃণমূল দলটাই উঠে যাবে। মাঝখান থেকে যেটা হবে, মানুষের সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি, অন্যান্য রাজনৈতিক দল বাংলাকে নিজের জায়গায় নিয়ে আসবে। এইটা আগেও আমরা বলেছিলাম, এখনও বলছি। ভোটের বেলায় কাজী, ভোট পেরোলেই পাজি। ভোটের সময় মর্যাদা মেলে, ভোট শেষ হলে পাত্তা দেয় না কেউ। বিতর্কিত এই মন্তব্য জলপাইগুড়ি তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের। 26-এর ভোটের আগে দলের মন্তব্যে অস্বস্তিতে পড়ল তৃণমূল নেতৃত্ব। ভোট নিলাম, কিন্তু ভোট শেষ হলে মানুষকে পাত্তা দিলাম না, এসব আমার বরদাস্ত হয় না। আমার সহকর্মী নীলেশ্বর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। নীলেশ্বর, আমি জানতে চাইবো তিনি ঠিক কাদের উদ্দেশ্যে কি অভিযোগ করেছেন, তিনি ঠিক কি বলতে চাইছেন, একটু বিস্তারিতভাবে বলো। দেখো, এই কৃষ্ণ দাস, ইনি কিন্তু জলপাইগুড়ি জেলার অত্যন্ত বিতর্কিত তৃণমূল নেতা, এবং তিনি এক প্রকার ঠোঁট কাটা। তিনি কিন্তু খুব সোজা সাপটা ভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় বলে থাকেন, এবং তার যেটা আক্ষেপ, সেটা কিন্তু তিনি সেদিন দলের সবার মধ্যে বলে ফেলেছেন যে তাকে পাত্তা দেওয়া হয় না, অথচ যখন ভোট আসে তখন তাকে ডাকা হয়, তার নাম প্রস্তাব করা হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ব্যাপার। তো এই জায়গায়
তিনি কিন্তু পরিষ্কার কথা যেটা যে জেলা কমিটির প্রতি তার একটা ক্ষোভ আছে এবং জেলার বিভিন্ন জায়গায় তার একটা মতান্তরও রয়েছে। এই ব্যাপারে আরো একবার ক্ষোভ তার সামনে এসছে। পাশাপাশি তিনি কিন্তু যে এবার নতুন যারা তাদেরকে তিনি দায়িত্ব দিলেন দলের বিভিন্ন অঞ্চল সভাপতি করলেন, তাদেরকে কিন্তু সাফ কথা বলে দিয়েছেন যে আমার নাম ভাঙিয়ে তুমি যদি কোনো পুলিশের সাথে দাদাগিরি করো, তুমি যদি কোনো সাধারণ মানুষকে পরিষেবা না দাও, তাহলে সেটা কিন্তু বরদাস্ত হবে না। আমার সঙ্গে থাকতে হলে আমার মতোই চলতে হবে, এটা সাফ বলেছেন। বেশ বেশ, ধন্যবাদ দিলাস, ধন্যবাদ। আমি পিসিআর কে বলবো একবার তিনি তার মন্তব্যটা এবং তিনি কি সাফাই বলেছেন সেটা একটু শোনাতে। মানুষের হৃদয়ে বসো, চেয়ারত না বসে মানুষের হৃদয়ে বসো, তাহলে দাম পাবেন। তাহলে তোমার চেয়ার কাহা কোনো হাঁটবা পারিব না। আর ওই যদি ফোল্ডিং চেয়ার এখন বসেন না, যে কোনোদিন তোমার ফেলে দেবে। এই রেজাল্টটা খারাপ হলে না তোমার কায় করতে যাচ্ছেন দেখিবেন, কায় যুব সভাপতি, কায় তোমার সংখ্যালঘু, কায় এসসি ওবিসি, কায় এসটি, কায় মাদার, কাক করে ফেলে দিবে যদি হারিয়ে যান। হ্যাঁ, মানুষের যদি হৃদয় বসে কাজ সরাবে। দায়িত্ব কিন্তু তোমার পাওয়ার বাড়ানোর জন্য কিন্তু না হয়, এই দায়িত্ব কিন্তু মানুষের কাজ করার জন্য। একটা যদি ফুটবল টিম দেখেন, একটা যদি ক্রিকেট টিম দেখেন, এখন যদি ইন্ডিয়ার সঙ্গে মানে ব্রাজিলও হয়, প্রতিপক্ষ যদি ব্রাজিলও হয়, ইন্ডিয়ার যারা খেলোয়াড় তারা কি ভয়ে কাঁপবে? তারা কি বল ধরবে না? ঠিক সেরকম কৃষ্ণ দাস যেই হোক, যে জায়গায় দেখ, যদি প্রার্থী মনে করে যে পার্টি করবে, দিদি যদি মনে করে, অভিষেকদা যদি মনে করে প্রার্থী করবে, আমি আমার 100% দিয়ে লড়াই করব জিতার। আশা রাখি সবার যা আশীর্বাদ যেভাবে আছে তাতে ভালো ফল করে আসতে পারে। ঠিকই আছে, উনি নিজের দলের জন্যই বলেছেন। আপনারা দেখছেন যে পিকে বর্মা এমএলএ হয়েছেন, আমি তো দেখাই যায় না ওনাকে, উনি কোথায় থাকেন। এমএলএ বাবু, বিধায়ক বাবুকে দেখাই যায় না। তো ঠিকই বলেছেন কৃষ্ণবাবু যে ভোট নেবার সময় ভোট নিয়েছেন, বিধায়ক বাবু কাজ করার সময় একদম নিখোঁজ হয়ে গেছেন। দেখুন, দলের মধ্যেও কিছু কিছু নেতা আছে যারা অনেক সময় কিছু কিছু কাজ ভুলে যায়, তাদেরকেও স্মরণ করিয়ে দিতে হয়, কারণ দলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। তো সেই ক্ষেত্রে উনি এই কথাটা বলছেন। তবে আমার মনে হয় না যে উনি দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে কথাটা বলছেন। উনি সিপিএম, বিজেপি, তৃণমূল সবাইকে নিয়ে কথাটা উনি বলেছেন।